হ্যালো ভাই সাহেব, আমি আপনাদের সাথে আছি সুরজ, আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমরা শীতের দিনে চলে এসেছি বাররাঘাটে। এখানকার টিকা নাকি খুবই সুস্বাদু হয় আর খুবই স্পেশাল। আর সেই টিকা খেতে আমরা চলে এসেছি। আমাদের সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। আমরা বাররাঘাটে পৌঁছেই দেখি ছোট্ট একটা টং দোকানে কুপি বাত্তির আলোতে বসে বসে টিকা ভাজছে এক মধ্যবয়সী বৃদ্ধ চাচা। তার দোকানে এসে আমাদের চোখ পড়ল সেই কপি বাতির দিকে, যেই কপি বাতি আমরা ছোটবেলায় অনেক জ্বালিয়েছি, এখন যেটা খুবই রেয়ার হয়ে গেছে, দেখা যায় না বললেই চলে। ডাল, খাসির মাংস আর ইত্যাদি মশলা ব্যবহার করেই একা একা বসে বসে টিকা ভাজছে এই চাচা। শীতের ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় এই গরম গরম টিকা খেতে ভিড় জমাচ্ছে অনেক দর্শনার্থীরাই। আমরা ওই চাচার কাছ থেকে গরম গরম টিকা নিয়ে পদ্মা নদীর এক ধারে চলে গেলাম টিকা খাওয়ার জন্য। ভাই সাহেব, আমরা কিন্তু ভিডিওতে দেখলাম সে কিভাবে এই টিকাগুলো তৈরি করে। তো এখন আমরা খেয়ে দেখবো টিকাগুলোর স্বাদ কেমন হয়। এই আমাদের টিকার সাথে দেওয়া হয়েছে কিন্তু পেঁপের সালাদ, আর পেঁপের সালাদের মধ্যে কিন্তু একটা বিট নুন বা বিট লবণ কিছু একটা দেওয়া হয়েছে। এটা দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। আর শীতের দিনে শীতময় এই এই পদ্মা নদীর পাশে এটা খেতে খুবই দুর্দান্ত ফিলিংস হচ্ছে। সে তো খুব স্বাদের। আর এটা যে খাসির মাংসর তৈরি, সেটা এটার প্রথম কামড়ে বোঝা যাচ্ছে। খাসির মাংস এবং ডালের ফ্লেভারটা খুব ভালো করে আসতেছে। এই টিকার পার পিস দাম নিয়েছে মাত্র 5 টাকা করে। তবে আমার মনে হয় 5 টাকা হিসাবে স্বাদ খুবই ভালো হয়েছে। তো আপনারা যারা আসতে আগ্রহী তারা এখানে আসতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে আমাদেরকে কোন জায়গায় কোন স্থানে দেখতে চান সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। বাই বাই, সি ইউ অ্যাগেন।